মায়ের আশ্রমের পরিবেশটা এমন যেখানে এলে মনটা ভালো হয়ে যায়, তাই না মা? ওরা এমন করছে কেন? ওনারা মাকে ভক্তি করেন তো তাই। ভগবান প্রজ্ঞামাকে দূত হিসেবে মানুষের কাছে পাঠিয়েছেন। সত্যি সত্যি গড পাঠিয়েছে আমাকে? হ্যাঁ, বিশ্বাস করলে সব সত্যি। তাহলে তিন সত্যি, ক্যাপ্টেন হ্যাডক সত্যি, অ্যাভেঞ্জার সত্যি, সুপার উম্যান সত্যি, সব সত্যি। এসো এসো মা। আজ বাড়ির সবাই একসাথে এসেছে, অদ্ভুত লাগছে। আমিও আছি। এমনটাই তো হওয়ার কথা ছিল পারো। প্রজ্ঞা মাকে দেখলেই মনটা কেমন জড়িয়ে যায়। ইনি গুরুজি, দয়ানন্দ গুরুজি। আশ্রমের সব দায়ভার ওনার। গাও মা, গাও। মায়ের গান অপূর্ব। দাদা একটু মোবাইলটা দিন না, রেকর্ড করি।
কষ্ট কেন হচ্ছে? আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। ভেতর থেকে মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ আমাকে টানছে। চারটে বেজে 42 মিনিট আজকের সানসেট টাইম। এই গোধূলির মধ্যে আমাকে যা করার করতে হবে। কিন্তু হেমন্ত ঠিক সময় পৌঁছতে পারবে তো? আমার না খুব টেনশন হচ্ছে। থ্যাঙ্কস পারো, তোমার এই অতিরিক্ত পাকামো আর কিউরিওসিটির জন্যই তো আমি জানতে পারলাম যে গোধূলির আসল রহস্যটা কি। কি রাকাম্মা, তুমি আমাকে দেখে ওরকম চমকে উঠলে কেন? তুমি কি অন্য কাউকে এক্সপেক্ট করছিলে? তুমি আশ্রমে যাওনি? না, আমার একটা মিটিং পড়ে গিয়েছিল, তাই আর যাওয়া হয়নি। যাক, ভালোই হলো। আশ্রমে যেতে পারলাম না বলে? না না, ভাবছিলাম একটু চা খাবো, তা একার জন্য করতে খুব আলিস্যি হচ্ছিল। আরে বাবা, তুমি চা খাবে তো তুমি কেন চা করতে যাবে? চাপা ওদের বললেই হয়। দাঁড়াও, আমি দেখছি। চাপা, আই চাপা। আসার আর সময় পেল না। রাতুল, একবেলা অন্তত নিজের হাতে চা না করে খেলে আমার জুত হয় না। তুমি খাবে চা? চা এখন খাবো? এখনই তো খাবার সময়। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। হেমন্ত আসার আগে এর একটা ব্যবস্থা তো করতেই হবে। গানটা উনি ভালোই গান, কিন্তু এত লোক ওনাকে ভগবানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কি করে মেনে বসে আছে এটা ভাবলেই অবাক লাগে। পারো পারো, কি হয়েছে তোর? পারো, দেখ আমার আবার ওরকম হচ্ছে। গোধূলির সময়টাতে এরকম হয়। গোধূলি লগ্নে আমরা সাতটাকে ঘুরেছিলাম। এই গোধূলিতে গুপ্তধানের ধাঁধা সলভ করে আমি নৃসিংহদেবের মূর্তি পেয়েছিলাম। এই গোধূলি সময়ের সঙ্গে আমার অনেক কিছু জড়িয়ে আছে। আমার খুন হওয়াটা। দেব, আমি যাচ্ছি। এত লোকের মাঝে আমি থাকতে পারছি না। আমি তোর সাথে যাচ্ছি। পারো, তুই চল, আমি যাচ্ছি। তুমি থাকো। দেব, হায়। তোমাকে ডাকছে, আমি যাচ্ছি। পারো, আমি আসছি। ভাই, ভাই আয়। দেব, কি রে, আয়। এই যে আমার নাতি, ওর কথাই আপনাকে বলছিলাম। বাড়িতে এতটুকু শান্তি নেই মা। আমরা কি ভেবেছিলাম আর কি সর্বনাশ হয়ে গেল। শোক স্বপনে আর শান্তি শ্মশানে। আমার ছেলেটাকে একটু দেখো মা। তোমার কথা মতো প্রতিদিন আমি নাম জপ করি ওর মঙ্গল কামনায়। কত বড় অনর্থ হয়ে গেল ছেলেটার জীবনে। বড় উচাটন হয়ে আছে, তাই তো দেখছি।
ছোটবেলা থেকেই ওর স্বপ্ন ছিল গোয়েন্দা হবে। বিদেশ থেকে ট্রেনিং নিয়ে এলো, পড়াশোনা করে এলো, আর দেশে ফিরতে না ফিরতেই ও গোয়েন্দা? হ্যাঁ মা, এখন তো সিআইডি অফিসার হিসেবে জয়েন করেছে। তুমি আশেপাশে থাকলে